আজকে অনেকেই শুনছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ 56,000 বর্গ মাইলে একটি স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে, দিল্লি না ঢাকা। সেই স্লোগান দেওয়ার কারণেই এই ডাকসুর ভবনে আমাদের উপরে হামলা করা হয়েছিল। সেই স্লোগানের উৎপত্তি সেই 2019 সালের ডাকসু নির্বাচনের পরে আমরা ভারতের আগ্রাসী আধিপত্যবাদী নীতি NRC এর বিরুদ্ধে প্রতিবাদ করি। তখন রয়ের পৃষ্ঠপোষকতায় গঠিত মুক্তিযুদ্ধ মঞ্চ, যাদেরকে তৈরি করা হয়েছিল এই কেবলমাত্র আমাদেরকে দমন করার জন্য, তারা আমাদেরকে এসে হুমকি দেয়। এই ডাকসুর সাথে হুমকি দিয়েছে। সেই বিষয়ে আমি আশা করি আজকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি স্পষ্ট ভাষায় সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিবে কেন ডাকসুতে হামলা হয়েছিল। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের জীবনকে বিপন্ন করে যে লড়াই সংগ্রামের ধ্বনি সূচনা করা হয়েছিল, তারই কারণে আমাদের উপর হামলা করা হয়েছিল। যখন এটা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা হয়, তখন ডাকসু ভবনে হামলা করা হয়। আহত নেতা কর্মীদেরকে ঢাকা মেডিকেলে সেখানে হামলা করে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। যখনই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা হয়, তখন ইলিয়াস আলীকে গুম করে ডাকসু ভবনের বাটুনি হয়ে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে হত্যার উদ্দেশ্যে নারকীয় হামলা চালানো হয়। জীবনকে বাজি রেখে রাজপথে ছিলাম। প্রসঙ্গ ওঠে এই প্রক্টর গোলাম রব্বানীর কথা। আমরা যখন তার কাছে দেখা হতো যেতাম, বলতাম যে স্যার আমরা একটা প্রোগ্রাম করব, কর্মসূচি করব। তিনি বলতেন তোমাদেরকে তো অনুমতি দিতে পারবো না, আমাদেরকে অনুমতি দেওয়া যাবে না। স্যার আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের দাবির ন্যায্যতা যৌক্তিকতা রয়েছে, আমরা প্রোগ্রাম করতে চাই। তখন তিনি বলতেন যে ছাত্রলীগ যদি ঝামেলা করে তাহলে সেটা কিন্তু তোমাদের বিষয়, মানে একটা থ্রেট দিয়ে দিতেন। তারপর থেকে ছাত্র অধিকার পরিষদ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আওয়ামী লীগের গোলাম, এই ভারতের গোলাম হাসিনার গোলাম রব্বানীর কোন অনুমতি নেয় নাই। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়াই প্রোগ্রাম কর্মসূচি করেছি। প্রিয় উপস্থিতি, আমরা কতগুলো দাবি জানাচ্ছি। আমাদের দাবি এই যে যখন মামলাটি করা হয় বিশ্ববিদ্যালয় থেকে, মামলার তদন্তের সময় সেখানে বলেছিল এখানে ধাক্কাধাক্কি হয়েছে। সেম ধাক্কাধাক্কি হলে কি এইভাবে মানুষ আইসিইউতে থাকে? এইভাবে করে মাথা ফেটে যায়? আমরা তীব্র নিন্দা জানাই। আমরা দাবি জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ঘৃণ্য প্রক্টর গোলাম রব্বানীকে বহিষ্কার করতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন আর কোন শিক্ষক এই ধরনের কাজে যুক্ত না হয়। ছাত্রলীগের যে সন্ত্রাসীরা যারা হামলা করেছিল, আক্রমণ করেছিল, মুক্তিযুদ্ধ মঞ্চের যে সন্ত্রাসীরা হামলা করেছিল, আক্রমণে অংশগ্রহণ করছিল, তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এটি যে কোনো সময় করতে পারে।